হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ। আমি আজ বানাবো লাউ আর বড়ি দিয়ে একটা সুস্বাদু নিরামিষ রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। তো এই নিরামিষ সুস্বাদু লাউয়ের রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব বিউলির ডালের বড়ি। আর যে লাউয়ের রেসিপিটি আজ আমি বানাচ্ছি সেটা কিন্তু একদমই কম মশলাতে ভীষণই সুস্বাদু। এই গরমের সময় লাউ খাওয়া তো শরীরের জন্য তো ভীষণই ভালো, শরীর ঠান্ডা করে। আর যতটা কম মশলা দিয়ে রান্না করা যায় সেটাও কিন্তু খুবই ভালো। তো আমি চেষ্টা করেছি আজকে যতটা কম মশলা দিয়ে একটা সুস্বাদু লাউয়ের রেসিপিটি বানানো যায়। তো এখানে দেখুন বিউলির ডালের বড়িটা আমি ভালোভাবে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। সুন্দর লালচে কালার আসা পর্যন্ত বিউলির ডালের বড়িগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বড়িগুলো কিন্তু ভাজা হয়েই গেছে প্রায়। তো এখন আমি বড়িগুলোকে তুলে রাখবো। বড়িগুলোকে তুলে রাখার পর কড়াইতে যে সামান্য তেল রয়ে গেছে ওই তেলেই আমি ভেজে নেব আলু। আমি চেষ্টা করব এই রান্নাতে তেলটাও যতটা কম ব্যবহার করা যায়। তো আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখন আলুটাকে মিডিয়াম আঁচে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে আমি ছোট করে টুকরো করেছি, খুব বেশি বড় নয়, ছোট বা মিডিয়ামও বলা যায়, টুকরো করে কেটেছি। আলুগুলোকে দেখুন ভেজে নিলাম, সুন্দর কালার চলে এসেছে। এখন আলুগুলোকেও আমি তুলে রাখছি। এখন আমি কড়াইতে কিছুটা সরষের তেল দেব। সরষের তেলটা দেওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর তার সাথে কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা এই রান্নাটাতে খুবই ভালো লাগে। লাউয়ের সাথে পাঁচফোড়ন কিন্তু খুব ভালো যায়। তো ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা আর দেব সামান্য হলুদের গুঁড়ো। আদা বাটাটা না হলে ছিটিয়ে আসবে, হলুদ গুঁড়ো দেওয়ার পর আদা বাটাটা আর ছিটোবে না। তো আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু আমি এই রান্নাটাতে ব্যবহার করছি না সেইভাবে। তো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো দেবেন আর জিরের গুঁড়োটা আমি হাফ চামচ মতো দিয়েছি। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সামান্য মশলা, কিন্তু খেতে হবে রেসিপিটি দুর্দান্ত। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম লাউ, যেটা আমি মাঝারি সাইজের ডুমো করে কেটে রেখেছি। তো লাউটা কিন্তু একদমই নরম, সেই জন্য আমি মশলার ওপরেই দিয়ে দিয়েছি। আগে থেকে কোনো রকম সেদ্ধ বা ভেজে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই যদি নরম লাউ হয়। তো লাউটাকে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি এখনই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুটা ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম, বাকি নুনটা আমি এখানেই দিয়ে দিচ্ছি। তো নুনটা দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো পর্যন্ত। ঢাকা দেওয়ার ফলে নুন যেহেতু দিয়েছি লাউটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে, তাতে করে লাউটা কিন্তু অনেকটাই ভাপানো হয়ে যাবে। তো দেখুন লাউটা কিন্তু বেশ নরম নরম, এখনই বোঝা যাচ্ছে অনেকটা সফট হয়ে গেছে আর লাউটা থেকে জলও ছেড়েছে কিছুটা। তো ঢাকাটা খুলে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু, যেটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আলুটাও এখানে দিয়ে দিচ্ছি। এখন আলুটাও এই লাউয়ের সাথে আর মশলাটার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, খুব বেশি কষানোর প্রয়োজন নেই। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। লাউ আর আলুটা সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণই প্রায় দিয়েছি। আর যেহেতু বড়ি আছে, বড়িটাও কিন্তু অনেকটা জল টেনে নেবে, তো সেই বুঝেই কিন্তু জলটা দিয়েছি।
তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। যেহেতু আলুটাও আগে থেকে ভেজে নেওয়া আছে আর লাউটাও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটার সাথে কষিয়ে, তো তাতে করে লাউটাও কিন্তু কিছুটা সফট হয়ে গেছে। তো খুব বেশি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করার প্রয়োজন নয়। 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে আমি একটু ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি লাউ আর আলুটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তো দেখলাম প্রয়োজন মতো একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলি ডালের বড়িগুলো আর তার সাথে 2টো কাঁচা পাকা লঙ্কা। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। লাউয়ের রেসিপিতে সামান্য পরিমাণ চিনি দিতে লাগে, এতে লাউয়ের টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়। আর তার সাথে আমি দিয়ে দেব হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়োও কিন্তু এই রেসিপিটাতে খুবই ভালো লাগবে, গন্ধটা ভীষণই ভালো আসবে ভাজা জিরের গুঁড়োর। তো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দেব। খুব বেশি কিন্তু একদমই না, এতে করে বড়িগুলো কিন্তু গলে যেতে পারে। তো 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর লাউটাও থেকে আবারও কিছুটা জল বেরিয়েছে। তো ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু আমি রেসিপিটা একদমই রেডি করে ফেলেছি, একদমই এই রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো একটু ঠান্ডা করার পর আমি সার্ভ করে দিয়েছি। দেখুন রেসিপিটি কিন্তু দেখতে ভীষণই ভালো হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়। এই গরমের সময় একটু হালকা পাতলা রান্নাই কিন্তু আমাদের খেতে ভালো লাগে। তো এই অল্প মশলায় লাউয়ের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।